বাংলাদেশে নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে। এরই মধ্যে দলগুলো তাদের প্রার্থীদের নাম কিন্তু প্রকাশ করছে। আপনারা জানেন বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তারা কিন্তু আগামী নির্বাচন ঘিরে এরই মধ্যে 237টি আসনে প্রার্থী দিয়েছে। সেই নাম প্রকাশের পর আমরা একদিকে যেমন অনেক জায়গায় আনন্দ মিছিল দেখেছি, ঠিক তেমনি কিন্তু অনেক জায়গায় সংঘর্ষ বা অবরোধের খবর দেখেছি। এখন প্রশ্ন হলো, বিএনপি যেহেতু নির্বাচনে আসছে, তাহলে দলটির প্রধানমন্ত্রী কে হবেন? কারণ বিএনপি কিন্তু এখনও জানায়নি তাদের প্রধানমন্ত্রী প্রার্থীকে। একদিকে খালেদা জিয়া আগামী নির্বাচনে 3টি আসন থেকে লড়বেন। এর একটি ফেনী, দিনাজপুর এবং বগুড়া। অন্যদিকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন জনাব তারেক রহমান। তিনি কিন্তু বগুড়া থেকেই নির্বাচনে লড়বেন। এখন প্রশ্ন হলো, বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, তিনি অনেক অসুস্থ, এটা আমরা সবাই জানি। অন্যদিকে তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন। সামনে নির্বাচনে দলটির হয়ে মাঠে কে থাকবেন আর কাকে সামনে রেখে দলটি প্রচারণা চালিয়ে যাবে তা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এই মুহূর্তে। বিএনপির নেতারা থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন, তারা বলছেন হয়তো আগামী নির্বাচনে বিএনপি 2টি কৌশল নিয়ে লড়বে। একটি কৌশল হচ্ছে বেগম খালেদা জিয়াকে মাঠে রাখা, যা কিন্তু আমরা দেখছি তার 3টি আসনে যে লড়া, সেই লড়ার মধ্য দিয়ে। অন্যদিকে বিএনপির নেতারা বলছেন তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন এবং তিনি দেশে ফিরেই নির্বাচনের যে প্রচারণা, সেই প্রচারণার মাঠে তিনি নামবেন এবং পুরো দলকে তিনি নেতৃত্ব দিবেন। তাহলে প্রশ্ন আসতেই পারে যে তাহলে প্রধানমন্ত্রী কি খালেদা জিয়া হচ্ছেন নাকি তারেক রহমান হচ্ছেন? যেহেতু প্রথমবার তারেক রহমান নির্বাচনে অংশ নিচ্ছেন এবং আগামীতে বিএনপির নেতৃত্ব তিনিই দিবেন, সেহেতু বিএনপির যে রাজনীতিবিদরা আছেন তারা বলছেন আগামী নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে তাহলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। অন্যদিকে খালেদা জিয়াও মাঠে থাকবেন, তিনি তারেক রহমান দেশে না আসা পর্যন্ত দলকে নেতৃত্ব দেবেন। এখন দেখা যাক আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করে কিনা। আর বিএনপি জয়লাভ করলেই অবশ্যই তাদের প্রধানমন্ত্রী কে হবে সেটা আমরা দেখতে পাবো।